সকাল ৭টায় রেডি হয়ে টিনটিনের এই অভিনব ইরেজার নিয়ে খেলা করে চলেছি আমি। আজ ২৭শে জুলাই সকাল ৮টায় বেরিয়ে পড়লাম। এবারের ট্রিপ শুরু হলো টিনটিনের খেলা দিয়ে। দাদার গাড়িতে চড়ে এবারে আমার গন্তব্য দীপুদার দি অর্থাৎ দীঘা। ঝলমলে সকালে আমার দুই ঝলমলে বন্ধু গোগল ও টিনটিনের সাথে এবং দাদা ও অনিন্দিতাদির সাথে এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। পেজা তুলোর মতো মেঘ সাথে নীল আকাশ যেন জানান দিচ্ছে আর ক মাস তারপরেই পুজো। গোগলও নিজের মনে স্মৃতি বানাতে শুরু করলো। দাদার ফোর্ড ইকোস্পোর্ট গাড়িতে করে এগিয়ে চললাম এবং উঠে গেলাম নিবেদিতা সেতুতে। পৌঁছে গেলাম আমাদের জার্নির প্রথম টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজা, যা নিবেদিতা সেতু পেরিয়েই প্রথম পড়ে। টোল প্লাজা পেরিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। রাজচন্দ্রপুর টোল প্লাজা থেকে এবার এসে পড়লাম ধুলাগড় টোল প্লাজা। তবে এই রাস্তা অতিক্রম করতে অনেকটা সময় লেগে গেল, কারণ রাস্তায় ছিল প্রচণ্ড ট্রাফিক জ্যাম। সকাল ৯টা ২৮ পেরোলাম ধুলাগড় টোল প্লাজা। রাস্তা এখন সামান্য ফাঁকা। আবার পড়ে গেলাম জ্যামে। ২৫ কিলোমিটার দূরে আছি এখন আমরা কোলাঘাট থেকে। সকাল ১০টা ১০ পৌঁছে গেলাম কোলাঘাটে। এখন আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি এই ব্রিজের সাহায্যে। গাড়ির সাথে যেন পাল্লা দিয়ে ছুটছে আমাদের পাশের ট্রেন লাইনটাও। আমাদের সামনেও একটি বাস, এটাও দীঘা যাচ্ছে, AC 15। দেখে মনে হচ্ছে যত গাড়ি যাচ্ছে, যত বাস যাচ্ছে, তারা প্রত্যেকেই ব্যস্ত শহর থেকে একটু বিরতি নিতে আমাদের মতোই দূরে কোথাও যাচ্ছে। কেউ হয়তো দীঘা, কেউ আবার মন্দারমণি, আবার কেউ হয়তো অন্য কোথাও। পৌঁছে গেলাম সোনাপেটিয়া টোল প্লাজা। চলে এলাম নন্দকুমার। এখান থেকে ডান দিকে কাঁথির দিকে এগিয়ে চললাম।
এরপরেই একটা জায়গায় গাড়ি সাইড করে আমরা খেয়ে নিলাম আমাদের সঙ্গে নিয়ে আসা মিও আমরের চিকেন স্যান্ডউইচ। 11টা 17তে পৌঁছলাম গড়গ্রাম পাকাপোল বলে একটা জায়গায়। এখানে দাঁড়াতে হলো জায়গাটার স্নিগ্ধতায়। দীঘা পৌঁছতে আরও 59 কিলোমিটার হেরিয়া থেকে। মাঝে আমরা ডাবের জলের তেষ্টায় আবারও দাঁড়ালাম। দীঘা পৌঁছানোর কিছুটা আগেই এখানে সবাই দাঁড়ায় ডাবের জন্য। একের পর এক সারি সারি ডাব বিক্রেতার মুভেবল স্টল। মাথা পিছু 80 টাকা দিয়ে মোটা শ্বাসওয়ালা ডাব খেলাম আমরা। আবার এগিয়ে চললাম। একটা কথা বলে রাখি, রাস্তা ভালো, কিন্তু নন্দকুমারের পর থেকে সিঙ্গেল লেন। সেক্ষেত্রে উল্টো দিক থেকে বাস এবং ট্রাক যেগুলো আসছে তারা অত্যন্ত অসভ্য। ইচ্ছে করে তাদের চেয়ে ছোট গাড়িকে চেপে দেওয়ার প্রবণতা এবং সাংঘাতিক র্যাশ ড্রাইভিং। কোনো পুলিশি তৎপরতা চোখে পড়ল না। নতুন যারা গাড়ি চালাচ্ছেন বা যারা খুব একটা পটু নন, এই রাস্তায় আসলে সাবধানে গাড়ি চালাবেন। পৌঁছলাম চাউলখোলা। এখান থেকে আরও 20 কিলোমিটার দীঘা। এই বালিশাই থেকে বাঁ দিকে তাজপুর, আর আমরা সোজা বেরিয়ে গেলাম দীঘার দিকে। এই 14 মাইল থেকে বাঁ দিকে শঙ্করপুর, আর আমরা সোজা বেরিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। এবার আমরা দীঘাতে ঢুকছি, আর সামনে দেখা যাচ্ছে দীঘার ওয়েলকাম গেট। ডান দিকে চলে যাচ্ছে দীঘা বাইপাস, আর আমরা এগিয়ে গেলাম সোজা দীঘার মধ্যে। পাস করছি দীঘার মেরিন ড্রাইভ। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল, যেখানে আজ আমরা থাকব। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি 2-তে আজ আমাদের থাকা। দুপুর 2টো পৌঁছলাম দীঘালি 2-তে। চলুন আপনাদের ওয়েটিং এরিয়াটা দেখিয়ে দিই। প্রবেশের পরেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। প্রাণ জুড়োনোর পর এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। 305 আর 306। চলুন রুম ট্যুরটা হয়ে যাক। ঘরে ঢোকার পর টিনটিনের কি এক্সপিরিয়েন্স শুনবেন? এত ঠান্ডা লাগছে, এমন বারান্দা দেখে টিনটিনের খেলাও শুরু হয়ে গেল। এতটা জার্নি করে এসে নিক জুনিয়র পেয়ে গিয়ে টিনটিন একটু ল্যাদ খেয়ে গেল। সঙ্গে জয়েন করলো বিগ ব্রাদার গোগল। ওরা নিক জুনিয়র দেখুক, আমি বরং স্নানটা সেরে নিই। খুব শিগগিরই ফিরে আসছি বাকি সময়টা দীঘাতে কিভাবে কাটালাম সেই নিয়ে। সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।